মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। বেজে গেছে দেখো 9:30, আর আমিও দেখতে পাচ্ছ মোটামুটি আমি রেডি হয়ে গেছি। চান টান করে নিয়েছি, কালকে মাথায় তেল দিয়েছিলাম, আজকে মাথা সকালবেলা ওয়াশ করে নিয়েছিলাম, নিয়ে একদম ফাটাফাট রেডি হয়ে গেছি। অনেক দিনের কাজ, একটা মন্দিরে যাওয়ার জন্য অনেক দিন থেকেই চিন্তা ভাবনা করেছিলাম, তো কিছুতেই আর হচ্ছে না। আজকেও হয়তো কোনো প্ল্যানই ছিল না। ছেলে উঠে গেছে, মানে ছেলে তখনও ওঠেইনি, মানে শুয়েই ছিল। তো ওর বাবা ডিউটি চলে গেছে, ফোন করে বললো তোমরা যদি যেতে চাও খাটুশ্যাম মন্দিরে তাহলে চলে যাও। তো আমি আবার আপনকে ফোন করলাম, কারণ আপন বলেছিল যাবো। তো আমি বললাম যদি আপন যায় তাহলে আমি 2:30টার সময় একটুখানি সেদ্ধ ভাত খেয়ে তারপরে বেরোবো। মোটামুটি 1 ঘন্টা লেগেই যাবে পৌঁছোতে, কারণ এখানে তোমার স্টেট বাস বা অন্য কোনো বাসে যাবো না, এমনি মিনি বাসগুলোতেই যেতে হবে। ওকে দুবার করে ফোন করলাম, ও ধরলো না। তোর বাবা বলছে তোমরা সকালে যাও, তাহলে তাড়াতাড়ি করে আসতে পারবে, ওখানে সামনে থেকে তুমি বাস পাবে। এবার বিকেলে গেলে হবে কি, 4টের পর মন্দির খুলবে, তারপর যদি বাস না থাকে আবার অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য ছেলেকে বললাম, ছেলে বলছে না এখনই চলো। তো আমার তো ঘরটা সকালবেলায় ঝাড় দেওয়াই হয়ে গেছিলো, ঘরটা একটু মুছে দিল, আর চা বিস্কুট খেয়েছি, আর মোটামুটি রেডি হয়ে গেছি। বিছানা খুব একটা ভালোভাবে ওঠাইনি, বালিশ টালিশগুলো উঠিয়ে নিয়েছি, কারণ এখন এগুলো যদি পরিষ্কার করতে যাই তাহলে আমার দেরি হয়ে যাবে। 12টায় মন্দির বন্ধ হবে, কারণ এখান থেকে আমাকে বেরোতে হবে, বেরিয়ে প্রান্তিকাতে যাবো, ওখান থেকে বাস ধরবো, তারপরে যাবো। আর মিনি বাস যেখানে সেখানে দাঁড়িয়ে যাবে জানি। চলো যাচ্ছি। ভেবেছিলাম আজকে ভিডিও করব না, কালকের ভিডিও, পরশুদিন ভিডিও করেছিলাম, সেটাকে এডিটিং করার জন্যই বসেই ছিলাম, তো ওটাও আর হলো না। তো যাচ্ছি যখন, তাহলে আর ভিডিও না করার কিছু নেই। চলো আমি যখন যাচ্ছি তোমাদেরকেও দেখাবো। চলো পরে আবার তোমাদের সাথে আবার কথা হচ্ছে। যাও বাবারি, আমার পা পুড়ে যাচ্ছে গো। श्याम 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 खुशी हो जाए जैसा किस्मत को चौंका देगा। বিরিয়ানি নিয়েছিলাম, অল্প একটুখানি রয়েছে, ওকে দিয়ে দিলাম। কালকের ভাত ছিল, ভাতটা গরম করলাম, আর ডিমের ঝোল। আরে 1টার সময়, পাক্কা 1টার সময় আসলাম, এসে একটু ড্রেসটা ছাড়লাম, ছেলের গপুকে পুজো দিলাম,
দিয়ে খাবার নিয়ে বসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলায় খালি একটু চা আর বিস্কুট খেয়ে গেছি, হয়তো বিস্কুটটাও খেতাম না, কারণ আমি তো জানি না যে সকালে যাব। ওই চা বিস্কুট খেয়ে গেছি, তার মধ্যে যাওয়ার সময় দেখলাম এক জায়গায় বৃষ্টি, আসার সময় দুর্গাপুরে বৃষ্টি, মানে ছাতাও নিয়ে যায়নি কিছু না, তেমনি বিভৎস গরম। ভালোই লাগলো, পুজো দিতে গেলাম, পুজোও দেওয়া হলো। অনেক দিনের ইচ্ছে ছিল, আমার থেকে বেশি ইচ্ছে ছিল আমার ছেলে অনেক দিন থেকেই বলছিল যাবো যাবো, এর একদিন প্ল্যান করা হয়েছিল, দিয়ে আর যে কোনো কারণবশত হয়নি। আজকে হঠাৎ করে ওর বাবা ফোন করে বললো, আমি তাহলে চলো। আমি বললো প্রথমে বলে যান 2:30 নাগাদ বেরোবো। তো ভালোই করেছি, সকাল সকাল ঘুরে এসেছি বলে না। দেখো বাইরের অবস্থা একদম মানে একদম মেঘ, বৃষ্টি পড়ছেও, হয়তো আজকে আর যেতেই পারতাম না। আমি বললাম তো ঠাকুর যেদিন টানে সেদিনকে যেভাবেই হোক ব্যবস্থা হয়ে যায়। তো ভালোভাবে ঘুরে চলে এসেছি। তো ভাতটা করা ছিল, খুব ভালো ছিল। ভালো মানে কালকে ভাতটা ছিলাম, রাত্রেবেলায় তো বিরিয়ানি করে খেয়েছিলাম বলে আর খাওয়া হয়নি আর কি ভাতটা। তো ভাতটা ছিল, আর ডিমের ঝোলটা আমি এসে তাড়াতাড়ি করে মানে ডিমটা সেদ্ধ আমার ছিল, আমার ডিম অনেক সময় সেদ্ধ করা থাকে আর মশলাও করা থাকে, তোমরা সেটা জানো। আমি চট করে ডিমের ঝোলটা করে নিলাম, একটু আলু সেদ্ধ দিয়ে, মানে ওকে সেদ্ধ দিয়ে, আলুটা সেদ্ধ দিয়ে আমি পুজো টুজো দিলাম। দিয়ে বললাম চল খেয়ে নিয়ে আগে, আর পারছি না, খেয়ে দে তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। 6টা বাজে, ছেলে বেরিয়েছে, ছেলে গেছে একটু কাজে, এখনো আসতে দেরি আছে, কখন আসবে জানি না। মেসেজ করলাম, বললো যে কথা বলছি পরে আসছি। ঠিক আছে, ডিউটি থেকে এসছে। তারপরে তোমাদের অবস্থাটা দেখাচ্ছি। আমার টেবিলটার অবস্থা দেখো। আসার সময় সবজি নিয়ে এসছে, বেগুন, দাঁড়াও দেখাচ্ছি। বেগুন আছে, ধনেপাতা আছে, পটল আছে, লঙ্কা আছে। আমার হাজব্যান্ডের লঙ্কা যেন শেষ হয় না, এত লঙ্কা খায়। আবার কতগুলো লঙ্কা নিয়ে এসছে আর রসুন নিয়ে এসছে, এটা নিয়ে এসছে। তার সাথে নিয়ে এসছে একটু মুড়ি, বলে দিয়েছিলাম। আর দুধ নেই, দুধ আনতে বলেছি, দুধ নিয়ে এসছে। সার্ফ ছিল না, একটা প্যাকেট, ছোটো একটা প্যাকেট সার্ফ নিয়ে এসছে। ভিমবার নিয়ে এসছে, এখানে নিয়ে এসছে সেও ভাজা, এখানে যতদূর মনে হয় চপ আছে। আর আমি কি খাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। এইটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তুমি জানো তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমার হাতে ছাওয়া পড়ছে। এখানটায় আছে তোমার বাঁধাকপি, মনে হয় সেদ্ধ করে, দাঁড়াও দেখাই। বাঁধাকপি সেদ্ধ, ছোলা সেদ্ধ, মুগ ডাল সেদ্ধ, লঙ্কা, টমেটো, শসা, পেঁয়াজ, দারুণ বানিয়েছে। আমি 2 চামচ খেয়েছি, দারুণ লাগছে খেতে। এই জিনিসটা আমি অবশ্য খাইনি কোনো দিন। যখন আমি বাসে যাই তখন হয়তো ওই শক্তিগড়ে দাঁড়ালে একটা ছোলা একটা মানে ইয়ে থাকে, মানে মিক্স করে দেয়, সেটার আলাদা টেস্ট। আর এটা সেও ভাজা আছে, সবই আছে। কিন্তু আমার 2 চামচ খেয়ে দারুণ লাগলো, খুব ঝাল হয়েছে, কিন্তু একটু না ইয়ে নেই, কী বলবো, লেবুটা একটু কম। আমি আমারটা উঠাবো, কারণ এ আবার খুব একটা লেবু ভালোবাসে না খুব। আমি এটা আলাদা করে উঠিয়ে লেবু মাখবো এটাতে, দিয়ে দেখা যায়। নুন কম দেয় ঠিক আছে, অনেকে কম। হ্যাঁ, এটাকে শুকিয়ে আছে। একটু লেবু দিলাম, একটু নুন দিলাম, আর একটু ভাজা মশলা দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। সব তো হয়ে গেছে, এবার এটা তরিজুত করে খাই। রান্না করতে হবে, সকালে তো কিছু করিনি। 2টো ডিম রয়েছে, ডিমের ঝোল রয়েছে, 2টো ডিমের ঝোল রয়েছে। এখন নিয়ে এসছে মাছ, আমি বলে দিয়েছিলাম একটু মাছ পেলে নিয়ে এসো, কারণ কালকে আবার নাইটে যাবে না মর্নিংয়ে যাবে জানো। মর্নিংয়ে গেলে অসুবিধা ছিল না, বেড়াচিটি থেকে যেতে পারতো, এখন বলতে পারছে না। এবার যদি সকালে যায় তাহলে আবার আমাকে নিচে নামতে হবে। আমি বলেছিলাম যদি মাছ পাও খুব ভালো হয়, মাছ নিয়ে এসো। একটুখানি মাছ নিয়ে এসছে, মাছটা ধুবো টুবো, ধুয়ে খালি 2 পিস মাছ ভাজবো। আর ডিমের অনেকটা ঝোল আছে, 2টো ডিম আছে, হয়ে যাবে আমাদের খাওয়া। আমি তো মাছ ভাজার তেল দিয়ে খেয়ে নেবো, চা বসিয়েছি, চা দিই, ছেলেও চলে এসছে। মাছ ভেজেছি, তার সাথে একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি। আমি এখন হাত তুলতেই পারছি না, এত ব্যথা করছে বলো। এবার আমি যদি এই ব্যথা থাকে তাহলে আমি কী করে ভিডিও করব কে জানে, মানে জীবন চলে যাচ্ছে হাতটা তুলতে গেলে। মনে হচ্ছে সেদিন পড়েছিলাম, সেই জন্যই মনে হচ্ছে ব্যথাটা তখন আর বুঝতে পারিনি, এখন ব্যথা করছে। 11:15 বেজে গেছে, বসলাম ডিনার করতে। অন্যদিন অনেক সময় খেয়ে বসি, তা আজকে আর ওই চটপটি ফটপটি খেয়েছিল, আর খেতে ইচ্ছে করছিল না, ওই জন্য আর তখন আর খাইনি কিছু। বললাম এখন একটুখানি খেয়ে ওষুধ খাবো, আজকের মতন শেষ আর কি। 11 লাইভ করে উঠতেই মোটামুটি 11টা 11:30 হয়েই যায়। তো আজকে তো তাও একটু তাড়াতাড়ি উঠেছি।
চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। খুব ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। এখন ভিডিওগুলো একটু ছোটই হবে, কারণ এতগুলো প্রত্যেক দিনই এতগুলো মানুষের লাইভ থাকে, প্রত্যেকটা লাইভেই আমাদের যেতে হয়। তো ভিডিওগুলো একটু ছোট ছোট হচ্ছে, তাই জন্য অনেক সময় বাদও পড়ে যাচ্ছে, 2 দিন 3 দিন পর পরও হয়তো ভিডিও দিচ্ছি। ভিডিও করে রাখলেও এডিটিং করার সময় পাই না। আজকে যে ভিডিওটা করেছি সেটা 2 দিন আগে ভিডিওটা করা ছিল, আজকে এডিটিং করে ওটাকে পোস্ট করেছি। আজকে বাসে যেতে যেতে আমি ওই ভিডিও এডিটিং করেছি। চলো ভিডিওটা এখানে তাহলে শেষ করছি। কালকের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।